নমস্কার। তোমরা জানো যে কোনো চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ত্রিকোণমিতির অঙ্কগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ত্রিকোণমিতির অঙ্কগুলো যাতে তোমরা খুব সহজে আয়ত্তে আনতে পারো, এর জন্য আমার এই ক্লাস। আমি বেশ কয়েকটি ভিডিওতে ত্রিকোণমিতির সমস্ত অঙ্ক তোমাদের খুব সহজভাবে শেখাবো। এটা হচ্ছে ত্রিকোণমিতির থার্ড ক্লাস। এই ক্লাসগুলো নিয়মিত পেতে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আগের দিনের দুটো ভিডিও তোমরা দেখতে চাইলে আমাদের এই চ্যানেলের দেখবে ত্রিকোণমিতির জন্য আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা ভিডিও দুটো দেখে নিতে পারবে। তো যাই হোক, এই ক্লাসে প্রথমে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। এই প্রয়োজনীয় সূত্রগুলো ছাড়া আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো কিন্তু সমাধান করতে পারবো না। এর জন্য অবশ্যই আমাদের এই সূত্রগুলোকে মুখস্থ করে নিতে হবে। তো দেখো, প্রয়োজনীয় সূত্র 1 নম্বরে আমি রেখেছি, দেখো সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে যে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। এটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। সাইন সমান সমান আমরা লিখতে পারবো 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটা সমান সমান কি লিখতে পারবো? 1/কোসেক থিটা। আবার এই কোসেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? 1/সাইন থিটা। ঠিক আছে, কোসেক থিটা সমান সমান কি লিখতে পারবো? 1/সাইন থিটা। আবার তোমাদের যদি এই সাইন আর কোসেক গুণ আকারে দেওয়া থাকে, সাইন থিটা গুণ কোসেক থিটা, তাহলে গুণফল আমরা 1 লিখতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে কস থিটা সমান সমান কি? 1/সেক থিটা। এবং সেক থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? 1/কস থিটা। মানে বিপরীত বললাম, সেকের বিপরীত কস, কজের বিপরীত সেক। ঠিক আছে, তো আবার দেখো কস ইন্টু সেক থিটা, কস থিটা ইন্টু সেক থিটা সমান সমান আমরা 1 লিখতে পারবো। গুণফল কি হবে? 1 হবে। আবার দেখো ট্যানের ক্ষেত্রে কি হচ্ছে? ট্যান থিটা সমান সমান 1/কট থিটা লিখতে পারবো, এবং কট থিটা সমান সমান একই রকম ভাবে উল্টে যাবে 1/ট্যান থিটা। ঠিক আছে, আবার যদি এই ট্যান থিটা আর কট থিটা গুণ আকারে থাকে, তাহলে গুণফলটা আমরা নিঃসন্দেহে 1 লিখতে পারবো। ঠিক আছে, তো দেখো আরো আছে ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান যেরকম 1/কট থিটা লেখা যায়, সেরকমই ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। তাহলে ট্যান থিটা সমান সমান কি লেখা যায়? সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আবার ট্যান যেহেতু এটা লেখা যায়, তাহলে কট সমান সমান কি লেখা যাবে? এটার উল্টো, উপরে কস চলে যাবে, কস থিটা, নিচে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো কিন্তু তোমাদের খাতায় লিখে বারবার করে মুখস্থ করতে হবে, অভ্যাস করতে হবে। তারপরে দেখো আরো সূত্র রয়েছে, আরো প্রয়োজনীয় সূত্র রয়েছে। এই সূত্রগুলো ছাড়া কিন্তু আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তারপরে দেখো 2 দাগের সূত্রগুলো কি লিখেছি? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। তো দেখো সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে কোসেক সমান সমান কি? এটার উল্টো হবে, অতিভুজটা উপরে চলে গেছে আর লম্বটা নিচে চলে আসে। তার মানে আমরা এই 3টা মুখস্থ করলেই কিন্তু এগুলো মুখস্থ করে মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে কোসেকটা কি উল্টে যাবে, অতিভুজটা উপরে যাবে, লম্বটা নিচে আসবে। একই রকম প্রত্যেকটার ক্ষেত্রে দেখো কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা সমান সমান কি? অতিভুজটা উপরে গেল আর ভূমিটা নিচে আসলো। ঠিক আছে, তাহলে অতিভুজ বাই ভূমি। আবার ট্যান থিটার ক্ষেত্রেও লম্ব বাই ভূমি, আবার কট থিটার ক্ষেত্রে উল্টে যাবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে প্রথমে এই লাইনটা আমরা মুখস্থ করলে কিন্তু অনেকটা হয়ে যাবে, তাহলে এটা আমরা নিজে থেকেই বের করে ফেলতে পারবো। তো এই সূত্রটা তোমরা কিভাবে মনে রাখবে? আমি একটা তোমাদের জন্য সূত্র বলতে পারি, সেটা হচ্ছে ল অতি ভূ অতি লঘু। ঠিক আছে, ল অতি ভূ অতি লঘু, এই কথাটা তোমরা বারবার অভ্যাস করতে পারো। দেখো ল অতি, ল বলতে লম্ব, অতি বলতে অতিভুজ। তাহলে সাইনের ক্ষেত্রে ল অতি, সাইনের ক্ষেত্রে ল অতি। তারপরে কসের ক্ষেত্রে কি হবে? ল অতি ভূ অতি, তাহলে ভূ অতিটা হবে। তাহলে ভূ বলতে ভূমি আর অতি বলতে অতিভুজ। ঠিক আছে, আর ট্যানের ক্ষেত্রে কি হবে? আমরা যে সূত্রটা বললাম, ল অতি ভূ অতি লঘু, লঘু বলতে ট্যানের জন্য, লঘু বলতে কি? ল বলতে লম্ব আর হচ্ছে ভূ বলতে ভূমি। তাহলে ট্যানের ক্ষেত্রেও কিন্তু লম্ব বাই ভূমি হয়ে গেল। সূত্রটা কি বললাম? ল অতি ভূ অতি লঘু। এই সূত্রটা থেকে তোমরা কিন্তু এটা মনে রাখতে পারবে খুব সহজে। কি বললাম? ল অতি ভূ অতি লঘু। ঠিক আছে, তাহলে এটা সমান সমান গেল 2 এর সূত্রগুলো, 2 নং সূত্রগুলো কি গেল দেখলে। এবার দেখো 3 দাগে আরো কিছু সূত্র আমি রেখেছি। এই সূত্রগুলো ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। কি আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এই সূত্রগুলো তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে।
তোমরা অবশ্যই এই সূত্রগুলো মুখস্থ করে নেবে। এবারে আমি তোমাদের এই সূত্রগুলো প্রয়োগ করে করে ছোট থেকে মানে সহজ অঙ্ক থেকে ধীরে ধীরে কঠিন অঙ্কগুলো কিন্তু সমাধান করাবো। তো দেখো তোমাদের জন্য আমি 1 নাম্বার অঙ্কটি কি রেখেছি। দেখো 1 নম্বরে কি আছে, এখানে ট্যান থিটা সমান সমান 3/4 এবং থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, সেক থিটার মান কত সেটা আমাদের বের করতে হবে। এখানে কি মান দেওয়া আছে, আমাদের মান দেওয়া আছে ট্যান থিটা সমান সমান 3/4, এটা দেওয়া আছে। তো দেখো আমি তোমাদের সূত্রে একটা সূত্র লিখেছিলাম এরকম, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু লেখা যায়, তাই না, এটা একটা সূত্র। তো এই সূত্রের মধ্যে আমরা যদি এই ট্যানের মানটা এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু সেকের মানটা আমরা বের করে ফেলতে পারবো। এখানে বসাচ্ছি মানটা, এখানে সেকের মানটা যা আছে তাই থাকবে, সেকের মানটা আমাদের বের করতে হবে সেক থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো ট্যানের মান কত, 3/4। তো এখানে 3/4 লিখলাম, যেহেতু দেখো এখানে স্কোয়ার ছিল তাহলে কি এটাকে স্কোয়ার দিতে হবে, সমান সমান কি 1, ঠিক আছে। তারপর এখানে বা সেক স্কোয়ার থিটা, এখানে কত হবে দেখো মাইনাস 3-এর স্কোয়ার মানে কি 3 × 9 আর 4-এর স্কোয়ার কত 4×4 = 16 সমান সমান কত হচ্ছে 1। এবার দেখো এই যে -9/16 আছে সেটাকে আমরা সমান সমানের ওপাশে নিয়ে যাব। এখানে কি হবে, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 যোগ এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, এটা 9/16। এখানে দেখো এটা লসাগু করলে কত হচ্ছে, লসাগু করলে কিন্তু তোমার কত হবে 16ই হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 16 যোগ হচ্ছে 9, এখানে কি হচ্ছে সেক স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা আমরা সমান কত পাচ্ছি, এটা এবার সে করছি দেখো। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে সেক স্কোয়ার থিটা সমান সমান 9 আর 16 যোগ করলে কত হয়, 9 আর 16 যোগ করলে হচ্ছে 25/16। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা সমান সমান যদি 25/16 হয় তাহলে অতএব সেক থিটা সমান সমান কি হবে, √25/16, ঠিক আছে, √25/16। তাহলে √টা যদি হটিয়ে দেই তাহলে কি হবে, 25-এর √, মানে কি 5, তাই না, আর 16 হচ্ছে 4, তাহলে কত হলো উত্তর 5/4 মানে 5/4। তাহলে আমরা পেয়ে গেলাম যে সেক থিটার মান হচ্ছে 5/4। তাহলে এখানে অপশন মিলাবো, অপশন এ এটা দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা কিন্তু বুঝেছো। এবার আমরা দেখবো 2 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কটা আমি কি রেখেছি, যে সাইন থিটা সমান সমান √3/2 হলে কট থিটার মান কত, ঠিক আছে। আমাদের কি বের করতে হবে, সাইন থিটা সমান সমান √3/2 হলে কট থিটার মান বের করতে হবে। তো দেখো আমরা কিন্তু জানি যে কট থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে। কি বললাম, যে কট থিটা সমান সমান আমরা জানি কস থিটা বাই সাইন থিটা লেখা যায়। তাহলে আমাদের এখানে দেখো সাইনের মানটা আমরা কিন্তু এখানে দেওয়াই আছে, কস থিটার মানটা আমরা কিন্তু জানি না। তাহলে কস থিটার মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু এই কট থিটার মানটা কিন্তু পুরোটাই আমরা বের করতে পারবো। তো প্রথমে ওর জন্য আমাদের কাজ হবে কস থিটার মানটা বের করা। তো কিভাবে বের করব, এখানে দেখো সাইন থিটার মান দেওয়া আছে, সাইন থিটা সমান সমান √3/2 দেওয়া আছে। তো আমরা একটা সূত্র জানি, কি সূত্র সেটা, সূত্রটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1। এখানে যদি আমি সাইনের মানটা বসিয়ে দেই তাহলে কিন্তু কজের মানটা পেয়ে যাব, আর কজের মান পেয়ে গেলে আমরা কটের মানটা পেয়ে যাব, তাই না। তাহলে আমাদের কটের মানটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে প্রথমে আমাদের কাজ হবে কস থিটার মানটা বের করা। তো এখানে দেখো মানটা আমরা বসাবো, এখানে সাইনের মান দেওয়া আছে, তো সাইনের মান কত আছে, √3/2 লিখলাম, √3/2। আর যেহেতু একটা স্কোয়ার ছিল তাহলে এখানে আমরা একটা স্কোয়ার দিয়ে দিচ্ছি, প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান এখানে 1 লিখলাম। এবার দেখো এই √, যদি হটে যাবে, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে √টা হটে যাবে, তাহলে কত থাকবে 3 হবে। আর এই নিচে 2 আছে, তাহলে 2 দুগুণে কত 4, তাহলে 3/4 যোগ কজ স্কোয়ার থিটা সমান সমান 1, ঠিক আছে। এবার দেখো এবার আমরা কি করব, এই যে সংখ্যাটা আছে সমান সমানের ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে কি হচ্ছে, কজ স্কোয়ার থিটা সমান সমান 1 থেকে বিয়োগ করতে হবে, এটা চিহ্নটা পরিবর্তিত হয়ে যাবে, ওই পাশে প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে, 1 বিয়োগ 3/4। এখানে দেখো লসাগু যদি করি তাহলে কত হবে, 4 হবে, ঠিক আছে। তাহলে এখানে 4 বিয়োগ 3, তাহলে কত হচ্ছে 1/4। তাহলে কত মান বেরোলো, 1/4, কজ স্কোয়ার থিটা এটার মান বেরোলো হচ্ছে 1/4। তো দেখো স্কোয়ার আছে, তাহলে আমাদের স্কোয়ার থাকলে তো হবে না, শুধু কস থিটার মান বের করতে হবে। তাহলে কস থিটা সমান সমান এই যে স্কোয়ারটা যদি হটিয়ে দিই তাহলে এই পাশে কি হবে, √, হয়ে যাবে 1/4, এটার মাথায় কি হবে, √। হবে। তো দেখো √, থেকে আমরা কি জানি, জোড়ায় জোড়ায় বের হবে, 1-এর বর্গমূল হচ্ছে 1 আর 4-এর বর্গমূল হচ্ছে 2। তাহলে আমরা কস থিটার মান কত পেলাম, কস থিটার মান এখানে দেখতে পাচ্ছি 1/2 মানে হাফ, কস থিটার মান কত পেলাম, হাফ পেলাম, ঠিক আছে। এবার দেখো আমরা সাইনেরও মান পেয়ে গেছি, সাইনের মান আমাদের দেওয়াই ছিল, আর কস থিটার মানও আমরা পেয়ে গেলাম। তাহলে এবার কিন্তু আমরা কট থিটার মানটা বের করতে পারবো। দেখো কট থিটা সমান সমান আমি কিছুক্ষণ আগে বলেছি যে উপরে কস থিটা বাই সাইন থিটা এটার মান বসালেই আমরা পেয়ে যাব। তো কজের মান আমরা কত পেলাম, কট থিটার মান বের করতে গেলে কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করতে হবে,
কস থিটাকে সাইন থিটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আবারও বলছি, কস থিটার মান বের করতে গেলে কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কস থিটাকে ভাগ করব, তাহলে কস থিটা কত আছে, এখানে হাফ আছে, তাহলে হাফ লিখলাম, ভাগ চিহ্ন দিলাম। এবার সাইন থিটার মান কত আছে, সাইন থিটার মান আমরা এখানে জানি √3/2, এখানে লিখলাম √3/2 সমান সমান, দেখো এখানে হাফ থাকলো, ভাগ থাকলে গুণ হয়ে যায়, আর পেছনে যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়, উপরে 2 যাবে, নিচে √3 আসবে। এবার দেখো এখানে এই দুই কেটে গেল, তাহলে কত থাকছে উপরে 1, নিচে হচ্ছে √3। তাহলে আমরা কি পেলাম, এই কট থিটার মানটা পেয়ে গেলাম 1/√3। ঠিক আছে, এবার আমরা অপশন মিলাবো কোনটা সঠিক। তো দেখো অপশনে কোনটা সঠিক আছে, অপশনে দেখতে পাচ্ছি এ নাম্বারটা 1/√3, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার আমরা দেখবো যে 3 নাম্বার অঙ্কটি কি বলছে। দেখো 3 নম্বর অঙ্কটি কি বলছে, সাইন থিটা সমান সমান হাফ হলে ট্যান থিটার মান কত সেটা আমাদের বের করতে হবে। আমাদেরকে কিসের মান বের করতে হবে, ট্যান থিটা। তো ট্যান থিটার সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। ঠিক আছে, এখানে দেখো সাইন থিটার মানটা দেওয়া আছে, কিন্তু কস থিটার মানটা আমরা বের করতে পারলেই ট্যান থিটার মানটা কিন্তু বের করতে পারবো। তো আমরা কি জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এটা লেখা যায়, এটা সূত্র। এখানটাতে আমরা মানটা বসাবো, সাইনের মান কত আছে, হাফ, এখানে হাফটা বসাবো, যেহেতু স্কোয়ার ছিল এটাকে স্কোয়ার দিলাম, প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, এটা দেখো এবার যদি এটাকে স্কোয়ারটা হটাই তাহলে কি হবে, 1/4 হবে, তাই না, 2 × 4 হয়ে গেল। এপাশে কি হচ্ছে, কস স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, এবার দেখো এই যে 1/4 আছে এটাকে আমরা সমান সমানের ওই পাশে নিয়ে যাব, তাহলে কস স্কোয়ার থিটা সমান সমান 1 বিয়োগ 1/4, এটা হলো লসাগু করলে কত হবে, 4 বিয়োগ 1, তাহলে মানে হচ্ছে 4 থেকে 1 গেলে 3/4। তাহলে আমরা কি পেলাম, কস স্কোয়ার থিটা এর মানটা কত পেলাম, 3/4। তো দেখো এখানে কস স্কোয়ার থিটা সমান সমান 3/4 পেলাম, তাহলে কস থিটা সমান সমান তাহলে কি পাবো, যদি স্কোয়ারটা হটিয়ে দিই তাহলে পাশে √ওভার হয়ে যাবে, 3/4 নিচে লিখতে হবে রুটের নিচে, তাহলে রুটের নিচে 3/4 মানে কি, √3 থাকবে, আর 4কে যদি আমরা √ওভারের থেকে বাইরে বের করি তাহলে কত হবে, 2 হবে, কারণ 2 × 4 মানে 4 এর বর্গমূল হচ্ছে 2। এবার দেখো ট্যানের মানটা আমরা বের করতে পারবো, যেহেতু কজের মান পেয়ে গেছি আর আমাদের সাইনের মানটা দেওয়াই ছিল, তাহলে এখানে লিখলাম ট্যান থিটা সমান সমান কি হবে, সাইন থিটা বাই কস থিটা। তার মানে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে সাইনের মানটা কত আছে, সাইনের মানটা আমাদের দেওয়া ছিল হচ্ছে হাফ, তাহলে হাফকে আমরা ভাগ করব কত দিয়ে, ভাগ করবো হচ্ছে কজের মান দিয়ে, কজ বলতে √3/2 এটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো দেখো এখানে হাফ লিখলাম, ভাগের বদলে গুণ চিহ্ন দিতে হবে, আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে 2 আর নিচে হচ্ছে √3। ঠিক আছে, এবার এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত থাকছে, উপরে 1, নিচে হচ্ছে √3। তাহলে আমরা পেয়ে গেলাম যে ট্যান থিটার মান হচ্ছে 1/√3। অপশন মিলাবো কোনটা সঠিক, এখানে দেখতে পাচ্ছি দেখো অপশন সি নাম্বার, এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার আমরা দেখবো 4 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটি কি আছে, 4 নম্বর অঙ্কে আছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার এর মান কত। আমাদের এই মানটা বের করতে হবে। প্রথমে আমরা এটা টুকছি, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। তো দেখো এটাকে আমরা সূত্রে ফেলবো, আমরা কোন সূত্রে ফেলবো, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কি বলতো, এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান এটা লেখা যায়। তাহলে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকে যদি ফেলি তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab, 2 বলতে সূত্রের 2, এ বলতে এখানে কি সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, তাহলে এবি হলো 2ab প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি এখানে কস থিটা স্কোয়ার। ঠিক আছে, কজ স্কোয়ার থিটা আর কি, এটা দিলাম। ঠিক আছে, এবার সাজিয়ে লিখবো, দেখো এই যেটা আর এটার পাশাপাশি লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই যে এটাকে পিছনে লিখছি প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়, 1 লেখা যায়, তাই না। এটা সূত্রে আমরা জানতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1 লেখা যায়, এটার মান আমরা জানি সমান সমান কত 1, এটার মান লিখলাম, তার সাথে যোগ চিহ্ন দিলাম, যোগ দিয়ে এখানে দেখো সাইন, এখানে 2 লিখলাম ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটার মান আমাদের কত দেওয়া আছে, হাফ দেওয়া আছে, ইন্টু হাফ এখানে লিখলাম। ঠিক আছে, তাহলে এই যে 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে, 1 যোগ 1 মানে কত হচ্ছে, উত্তর 2 হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ারের মান হচ্ছে 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এবার আমরা দেখবো 5 নম্বর অঙ্কটি কি বলছে। দেখো 5 নম্বর অঙ্কটি আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7 হলে ট্যান থিটার মান কত হবে। ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা টুকছি, সাইন থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7 দেওয়া আছে। তো আমরা এটাকে প্রথমে কোণাচা গুণ করবো, সাথে সাথে এটা গুণ হবে। ঠিক আছে, তো কত হচ্ছে দেখো 7 সাইন থিটা মাইনাস এটার সাথে গুণ হবে, তাহলে 7 কস
থিটা সমান সমান এর নিচে মনে মনে 1 আছে, 1-এর সাথে যদি এটা গুণ হয় তাহলে এটাই থাকবে সাইন থিটা প্লাস কস থিটা। এবার দেখো সাইনগুলোকে আমরা 1 দিয়ে করবো, কসগুলোকে 1 দিয়ে করবো, এই সাইনটাকে এপাশে নিয়ে আসবো, তাহলে 7 সাইন থিটা আছে, এপাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন থিটা, ঠিক আছে, সমান সমান এপাশে কস থিটা আছে, আর এই যে -7 কস থিটা আছে এটাকে এপাশে নিলে প্লাস হয়ে যাবে, তাহলে 7 কস থিটা হলো। এবার দেখো 7 থেকে যদি একটা সাইন থিটা বাদ দিই তাহলে কত হবে 6, তাহলে 6 সাইন থিটা সমান সমান এখানে 7 কস থিটা আর একটা কস থিটা যোগ করলে 8 কস থিটা, ঠিক আছে। এবার দেখো কি করব আমরা, এখানে বা দিলাম এই সাইনের নিচে এই সাইন থিটা বাই হচ্ছে কস থিটা, এই কসটাকে এপাশে নিয়ে চলে আসলাম, এটা এপাশে আসলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে, এটা নিচে এসে বসবে, সাইনের নিচে কস থিটা বসবে, সমান সমান এপাশে 8টা থেকে যাবে, আর এই যে 6 ছিল এই 6টা কোনাচা গুণ হবে, মানে 8-এর নিচে এসে বসবে, তো দেখো এটা হলো 8/6, ঠিক আছে। এবার খেয়াল করো সাইন থিটা বাই কস থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা সমান সমান ট্যান লিখতে পারি আমরা, তাই না, আমরা জানি যে ট্যান থিটা সমান সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারবো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান সমান 8/6, এটাই কাটাকাটি করবো, কাটাকাটি যাচ্ছে যেহেতু 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 2 দিয়ে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 4/3, তাহলে আমরা পেয়ে গেলাম ট্যান থিটার মান হচ্ছে 4/3। আমরা অপশন মিলাবো কোনটা সঠিক, তাহলে দেখো এখানে এ নাম্বার দেখা যাচ্ছে 4/3, তাহলে অপশন এ এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স এই ছিল তোমাদের আজকের ক্লাস, তোমাদের এই ক্লাসটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপর দিন আমরা কিন্তু নেক্সট ক্লাসে আরো ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করব।